আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের মধ্যে যখন পাকিস্তানের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছে, তখন আমি একেবারে ক্লিয়ারলি বলেছিলাম ভারত এতদিন দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বাংলাদেশের উপর। এখন কিন্তু দৃশ্যমান অনেক পদক্ষেপ নেবে বাংলাদেশের উপর। নরেন্দ্র মোদী সম্পূর্ণ দায়িত্ব এটা দিয়ে দিয়েছেন অজিত দোভালের হাতে। অজিত দোভাল কিন্তু দায়িত্ব পাওয়ার পরপরই খেলা শুরু করে দিয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী জায়গায় এবং পাকিস্তানের সীমান্তবর্তী জায়গায় ভারতের সেনাবাহিনী মহড়া শুরু করে দিয়েছে। তিন বাহিনীর সকলেই মিলেই মহড়াটা শুরু করেছে এবং তার একদিন পরে আমরা শুনতে পেয়েছি বাংলাদেশের ভিতরে ঢুকে নাকি 60 কিলোমিটার দখল করে নিয়েছে ভারতীয় সেনাবাহিনী এবং বিজেপি বর্ডার গার্ড অফ বাংলাদেশ তারা পিছু উঠেছে। এই সকল বিষয় নিয়ে বাংলাদেশে কোনো আলোচনা নেই, কোনো নিউজ মিডিয়াও কিন্তু কিছু ক্লিয়ার করছে না। আদৌ কি ব্যাপারটা কি সত্য যে ইন্ডিয়ার মিডিয়া এবং ইন্ডিয়ার ইউটিউবাররা দাবি করছে? এই ব্যাপারগুলো আমরা এখনও দুম্বজালে আছি। এগুলো কি ক্লিয়ার করার দায়িত্ব না বাংলাদেশের মিডিয়া এবং ডক্টর ইউনূস সরকারের? কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা নাই, বাংলাদেশের সংবাদ মাধ্যমে কোনো এই বিষয় নিয়ে আলোচনা নাই। এইদিকে আদানিও ডক্টর ইউনূস সরকারকে থ্রেট দিয়ে বসেছে। আদানি বলছে 11 নভেম্বরের ভিতরে আমাদের বকেয়া যদি পরিশোধ না করেন বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিব। তখন বিদ্যুৎ যদি বিচ্ছিন্ন করে দেয় আদানি 11 নভেম্বরের পরে যদি বকেয়া পরিশোধ করতে না পারে ডক্টর ইউনূস সরকার, বাংলাদেশের মানুষ অন্ধকারচ্ছন্ন হয়ে যাবে না? এ সকল বিষয় কি বাংলাদেশের মিডিয়া প্রচার করা হয়? কেন প্রচার করা হয় না? বাংলাদেশের মিডিয়া কি জুলাই সনদ, বাংলাদেশের মিডিয়া কি গণভোট শুধু নির্বাচনী ব্যাপার নিয়ে শুধু প্রচার প্রচারণা করবে? বাংলাদেশের যে 12টা বেজে যাচ্ছে এগুলো কি প্রচার প্রচারণা করবে না? বাংলাদেশের যে জায়গায় দখল করে নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী এগুলো কি ক্লিয়ার করবে না? আদৌ কি সত্য নাকি এগুলা গুজব? কোনো ধরনের কিছু ক্লিয়ার করা হচ্ছে না। এই সকল বিষয়ে কোনো সংবাদ মাধ্যমে আলোচনা করা হচ্ছে না। তাহলে কি ব্যাপারগুলো সত্য আমরা ধরে নিব? আর নিউজ মিডিয়া যে সকল ব্যাপারগুলো প্রচার হচ্ছে সেটা তো সত্য হওয়ারই কথা। এভাবে করলে তো আমাদের দেশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে। আমরা ছোট্ট একটি দেশ, আমরা ভারতের পেটের ভিতর আছি। ভারতের সাথে এত লাড়ালাড়ির দরকার কি ছিল? সিএর এজেন্ডা বাস্তবায়ন করে, আইএসআর এজেন্ডা বাস্তবায়ন করে কোনো লাভ হবে? শুধু আমাদের বাংলাদেশটা ফিলিস্তিন হয়ে যাবে, সিরিয়া হয়ে যাবে। বাংলাদেশের মানুষ কষ্ট করবে। কি লাভ রে ভাই? কোনো লাভ নেই। এই দিকে ভারতের সাথে সমঝোতা না করে এখন কি করছে? পাকিস্তানি নেভিকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে। নেভির প্রধান বাংলাদেশে আসছে। কি দরকার এখন আগুনের মধ্যে ঘি ডালার? এখন এক্সপোর্ট ইম্পোর্ট যদি একেবারে বন্ধ করে দেয় ভারত, সীমান্তবর্তী জায়গায় যদি আর অ্যাক্টিভিটি তৈরি করে দেয়, আদানি যদি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেয়, বাংলাদেশ অন্ধকারচ্ছন্ন হয়ে পড়বে, না খেয়ে মরবে, সীমান্তের মধ্যে শুধু মাইর খাবে। এই অবস্থায় দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে বাংলাদেশের মধ্যে। এগুলোর জন্য দায়ী কে হবে? এই ডক্টর ইউনূস সরকার। তারা এই সকল বিষয় নিয়ে এখন নিউজ মিডিয়া আলোচনা করবে না। তারা আলোচনা শুধু জুলাই যুদ্ধা, তারপরে জুলাই সনদ, গণভোট আর নির্বাচন। আরে ভাই, বাংলাদেশের মানুষ খাইতে পাচ্ছে না, খাইতে পাবে না, না খেয়ে মরবে, ভোট দিয়ে কি করবে? বিএনপির মানুষও তো ভোট কেন্দ্রে যাবে না ভোট দেওয়ার জন্য। আর আওয়ামী লীগের 8 থেকে 10 কোটি মানুষ তো আছে, জাতীয় পার্টিরও তো আছে, তারা ভোট কেন্দ্রে যাবে না। 4-5% মানুষ ভোট দিতে গিয়ে কি লাভ হবে? ভোট দিয়ে শুধু ক্ষমতায় আসতে হবে। ক্ষমতায় আছে কি হবে রে ভাই? ইন্ডিয়ার সাথে যদি সকল কিছু ঠিক না করি, আওয়ামী লীগের সাথে যদি সকল কিছু ঠিক না করি, আওয়ামী লীগকে যদি রাজনীতি করতে না দিই, কোনো কিছু হবে? কোনো কিছু হবে না। বরং এনএসএ প্রধান যিনি আছেন অজিত দোভাল, তিনি হচ্ছেন দক্ষিণ এশিয়ার জেমস বন্ড। তিনি হাতেও মারবে, ভাতেও মারবে, কিচ্ছু করার থাকবে না। পাকিস্তান হচ্ছে তলাবিহীন ঝুড়ি। ভাঙ্গারে কিছু মাল আছে, আমেরিকা থেকে কিছু কিনছে, কিছু চীন থেকে নিছে, তাদের কাছে এগুলো চালানোর জন্য টাকা নাই। তো এসব ভাঙ্গারি মাল চালাইতে কিন্তু টাকা লাগে। অর্থনীতি দুর্বল, কথা বুঝেন নাই? মাল দিয়ে কি করবে? চালানোর জন্য টাকা না থাকলে টিকবে না রে ভাই। পাকিস্তান নামে মুসলিম দেশ হলো, কাজে মুসলিম দেশের মতো কিছুই নেই। ইন্ডিয়া হিন্দু দেশ হলো, অনেক মুসলিম দেশের সাথে ভালো সম্পর্ক, মুসলিম দেশের তেমন ক্ষতি করে নাই যতটুকু না ক্ষতি করেছে পাকিস্তান। তা পাকিস্তান প্রীতি যারা দেখাচ্ছেন, পাকিস্তানের সাথে ইসলামের নাম বলে সম্পর্কের কথা যারা বলছেন, তাদেরকে ধিক্কার জানায়। তারা বরং বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছেন। কথা বুঝতে পেরেছেন? ইন্ডিয়া বাংলাদেশের জন্য মন্দের ভালো। ইন্ডিয়ার সাথে লাড়ালাড়ির ফল এখন দৃশ্যমানভাবে ভোগ করতে হচ্ছে বাংলাদেশের জনগণকে। ইন্ডিয়া কিন্তু আগে মুখ দিয়ে বলেছে, এখন কাজে প্রমাণ করছে। অজিত দোভাল এখন ডাইরেক্ট অ্যাকশনে নেমে গিয়েছে নরেন্দ্র মোদীর গ্রিন সিগন্যালের পর। তাই বাংলাদেশের ভবিষ্যৎ খুবই খারাপ যদি ডক্টর ইউনূস ইন্ডিয়ার সাথে সমঝোতা না করে পাকিস্তান প্রীতি আরো দেখাতে থাকে। 2001 সাল থেকে 2006 সালে কিন্তু এই বিএনপি এবং জামাত পাকিস্তান প্রীতি খুব বেশি দেখিয়েছে। পরিণতি কি হয়েছে? ভয়ঙ্কর রকমের পতন হয়েছে
2006 সালের পর থেকে এখনো পর্যন্ত বিএনপি জামাত ক্ষমতার বাইরে। আরো কত বছর ক্ষমতার বাইরে থাকতে হয় আল্লাহ জানে। ফেব্রুয়ারি মাসেও যদি কোনো রকমের শক্তি দিয়ে প্রয়োগ করে পাতা নির্বাচন ঘটিয়ে বিএনপি আবারও ক্ষমতায় চলে আসে, আবারও পাকিস্তান প্রীতি দেখায়, ওই ক্ষমতা বেশি দিন স্থায়িত্ব থাকবে না, পতন করেই ফেলবে ইন্ডিয়া কূটনীতিকভাবে। এবং আওয়ামী লীগ রাজপথে নেমে আন্দোলন সংগ্রাম করে। তখন এবার তো 19 বছর, তখন 1900 বছর লাগবে ক্ষমতায় আসতে, হয়তোবা বিএনপি দল বিলুপ্ত হয়ে যেতে পারে। এটাই হচ্ছে রিয়েলিটি। অতি বাড়াবাড়ি কোনো কিছুই ভালো না, কথা বুঝেন নাই? এখন কোনো কিছুই না পেরে বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোরও চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, হিন্দুর অনেক সচেতন হওয়ার কারণে সেটা লাগাতে পারে না। ইসকনের একটা কাহিনী তোলে, আরে ভাই এখন ওই যুগ নাই যে একটা কথা বলে একটা জিনিস দেখিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়ে দিবা তোমাদের রাজনীতি ফায়দার জন্য। ওই জামাত ইসলামী আর কি, নামে ইসলাম লাস্টে লাগানো আছে, কাজে ইসলামের ছিটে ফোটাও নাই, সকল কিছু মুনাফিকি কাজ কারবার। তারা ডায়লগ মারে আমাদেরকে ভোট দিলে তোমরা জান্নাতের টিকিট পাবা, তারা হাঁটিয়ে জান্নাতের টিকিট বিক্রি করে। তারা সারা বিশ্বের সকল মুসলিম এসে বাংলাদেশে এসে ভোটার হয়ে শুধু তোমাদেরকে ভোট দিবে, তারা আজীবন পাপ কাম করবে, তোমাদেরকে ভোট দিয়ে জান্নাতে চলে যাবে, শুধু তোমাদেরকে ভোট দিলে হয়ে যাবে। বাটপারি মারাও, ফুজার রোজা এক জিনিস, বাটপারি মারাও। লুঙ্গির তলে ছিল আওয়ামী লীগের ছাত্রলীগের, এখন আসছো বড় ইসলামী দল সাজতে, মুনাফিকি করে করে রাজনীতি করছো। এই সকল বাটপারদেরকে বুঝে জনগণ ভোট দিবে? কখনোই ভোট দিবে না, বুঝতে পেরেছেন? এদের কারণে বাংলাদেশ এখন ধ্বংসের পথে। ইন্ডিয়া একেবারে দুমড়ে মুচড়ে ফেলতেছে বাংলাদেশের অর্থনীতিকে এবং বাংলাদেশের সকল সেক্টরে। অলরেডি আমি বিভিন্ন ওয়েবসাইট দেখেছি, ইন্ডিয়া বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি বাংলাদেশের নেটওয়ার্ক সিস্টেমও অনেক জায়গায় হ্যাক করে ফেলেছে এই ইন্ডিয়ার হ্যাকাররা। ওই সকল বিষয়ে কোনো অবগত আছে, ওরা ডাইরেক্টলি এগুলো পেজের মধ্যে ছাড়ছে কোন কোন জায়গায় নেটওয়ার্ক সিস্টেম হ্যাক করেছে, ওগুলো কিন্তু তারা ক্লিয়ার করেছে। এই বিষয়গুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে যে পরিস্থিতি, নেটওয়ার্ক সিস্টেম হ্যাক করে ফেলতেছে, সীমান্ত সাইট দখল করে ফেলতেছে, অর্থনীতি পঙ্গু করে দিচ্ছে, এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দিচ্ছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ফেলবে বকেয়া না দিলে। তাহলে এত লাড়ালাড়ি কেন ভারতের সাথে? যুদ্ধ না করার আগেই তো সারেন্ডার করার অবস্থা হয়ে গিয়েছে, তবুও কেন পাকিস্তানের নেভি প্রধানকে আনতে হবে? তবুও কেন পাকিস্তানের উপপ্রধান সেনাপতিকে আনতে হবে বাংলাদেশের মধ্যে? কোনো প্রয়োজন আছে? তারা কি আমাদেরকে অর্থনৈতিকভাবে সহায়তা করতেছে? তারা কি আমাদেরকে বিদ্যুৎ দিতে পারবে? তারা আমাদের জন্য কি এক্সপোর্ট করতে পারবে? কি আমাদের থেকে কিনতে পারবে আমাদেরকে অর্থনীতিতে স্বাবলম্বী করার জন্য? কিছুই করতে পারবে না। তারা শুধু একটা মাত্র জিনিস দিতে পারবে, জঙ্গি দিতে পারবে আর কিছু পাথর দিতে পারবে। তাছাড়া তাদের কাছে দেওয়ার মতো আর কিছুই নেই, কারণ তারা নিজেরাই তো খাইতে পায় না টাকার অভাবে, আমাদেরকে কি দিবে? আর তাদের সাথে আসছে আমরা প্রীতি করার জন্য। ভাই এসব প্রীতি মিরিতি বাদ দেন। ডক্টর সরকারের আশেপাশে যারা আছেন, যারা আমার এই ভিডিওটা দেখেন, প্রীতি মিরিতি বাদ দিয়ে ভারতের সাথে সমঝোতা করেন, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেন, জাতীয় পার্টিকে রাজনীতি করার সুযোগ করে দেন, এবং ইনক্লুসিভ একটা নির্বাচন দেন, যেই ক্ষমতায় আসুক তারপর আপনারা সুন্দর মতো তল্পা নিয়ে চলে যান। শান্তিতে থাকবেন রে ভাই, দেশের মানুষ শান্তিতে থাকবে, দেশের অর্থনীতি টিকে থাকবে, দেশের মানুষ অন্ধকারচ্ছন্ন হবে না, এত টেনশনে থাকবে না, গৃহযুদ্ধের পরিস্থিতিটা আমাদের দেশে এরকম ভাবে জিয়ে থাকবে না। তাই বিনীত অনুরোধ, আর একটু চিন্তা ভাবনা করে সামনে আগানো ভালো। তা না হলে বাংলাদেশের কপালে দুঃখ আছে আপনাদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে। আশা করছি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। আপনাদেরও যদি কোনো কিছু বলার থাকে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। ধন্যবাদ সকল।